আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আপনাদের জন্য একটি আমের ভর্তার রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথমে আমটাকে সুন্দর করে ধুয়ে এভাবে করে আমটাকে সুন্দর মতন ছিলমু। এটা বড় আম, এই আমটা একটু টক টক আর খাইতে অনেক মজার। আম কাঁচা আম কয়ডারে এই আমটার ভর্তাটা অনেক মজার। এইভাবে দেখুন আমি প্রতিটা পুরাটা আম ছিললা, তারপরে আমি এই আমটারে ভালো মতন দিয়ে গেটার দিয়া সুন্দর করে আমি এটারে কুচ্ছামো। এই একটা আমি আধা কেজি আমের মতো সেনা। এই আমটারে দেখুন আমি এখন পুরো ভালোভাবে ছিলা নিছি। মুখের সামনে আমি যতটুকু সবুজ আসলে সব ফালাই দিছি। ফালাইয়া এখন আমি কিন্তু একটা বোলের মধ্যে নিয়ে একটা প্লেটে নিয়ে প্লেটে কাঁচামরিচ দুটো আগে কাটটা নেবো। আমি এখানে দুটা কাঁচামরিচ কাটতে একটা প্লেটে রাখাই এই গেটারের মোটাটা দিয়া আমি সুন্দর মতন পুরো আমটারে কিন্তু ভালো করে দেখুন এইভাবে কিন্তু করে নিব। আমরা ভালো মতন দইরা আস্তে আস্তে করে আমি পুরাটা আম ভালো করে গেটার দিয়ে সুন্দর করে কাটটা নিব। দেখুন এইভাবে মোটাটা কাটলে একটু মোটা মোটা হয় আর আমের ইয়াটা কিন্তু অনেক মজার লাগে খাইতে। টক হইলে যারা চাবাইতে না পারে তাদের দাঁতে লাগে না, এই জন্যই আমরা এইভাবে ভর্তা বানাইলে কিন্তু অনেক মজার। আর আমি কিন্তু দেখুন আমটাকে এখন পুরাটা আম কিন্তু এই গেটার দিয়ে সুন্দর করে কিন্তু আমি বারাটার থেকে করে ছিলা নিয়ে দেখুন এখন পুরোটা আম কিন্তু আমি করে নিছি। আর গরমের মধ্যে এইভাবে কিন্তু আমের ভর্তাটা বানায় খেয়ে দেখেন অনেক মজা লাগে। আর এখন দেখুন আমার কিন্তু পুরো আমরা সুন্দর করে কিন্তু গেট হয়ে গেছে। এখন পুরো করা হয়ে গেছে। এখন আমি আম বেশ সুন্দর করে কাঁচায় কিন্তু এটা প্লেটটার ভিতরে ভালো করে নিয়ে নেব। নিয়ে কিন্তু এখানে আমি এখন সব কিছু দিয়ে এরপরে আমের ভর্তাটা বানাবো। আমার এই আমের ভর্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন। প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দিয়েন আর বেশি বেশি সাবস্ক্রাইব করে দিয়েন। আর সবাই মিললে আমার এই ভিডিওটা যারা যারা দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা না দেখেন তারাও দেখেন। আর এখন দেখুন আমি কিন্তু এখানে 2-3টা শুকনো মরিচ লইছি, 2টা কাঁচা মরিচ লইছি আর একটু বিট লবণ আর লগা সাদা লবণ দুটোটা মিলাই নিছি। আর এখানে অল্প করে কিন্তু আমি মরিচের ফাঁকিও দিছি আর চিনি দিয়ে দিলাম 1 চামচ দিয়ে কিন্তু আমি সব কিছু ভালো করে দেখুন সুন্দর করে ডলিয়া কিন্তু মরিচটারে বিট লবণ আর লবণের সাথে ভালো করে মিলাই নিছি। মিলাই কিন্তু এখন ভালো করে কিন্তু মরিচটা মিলাই নিছি। মরিচটা একটু বেশি দিয়ে বানাইলে অনেক মজা লাগে, এই জন্য কিন্তু আমি একটু মরিচটা বেশি দিই। আর এদিকে আমি কিন্তু একটু ধনিয়া পাতা দিয়ে দিব। অল্প করে একটু ধনিয়া পাতা দিলে ধনিয়া পাতার গ্রাম কয় আমের ভর্তাটা খাইতে অনেক মজার। এই জন্য কিন্তু দেখুন আমি এখানে কিন্তু অল্প করে ধনিয়া পাতাও কাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা কাটাটা দিয়ে কিন্তু আমি এখানে সুন্দর করে মিলামো। আর আমি কিন্তু এই জায়গায় কাসুন্দ দিব। কাসুন্দ দিয়ে আমের ভর্তা কিন্তু অনেক মজার। আর কাসুন্দটা আমি সুন্দর করে ঝাঁকাইয়া তারপরে কিন্তু আমি এখানে কাসুন্দটা ঢেলে দিব। দেখুন কাসুন্দ দিয়ে তারপরে আমরা ভালো মতন মাইখা সুন্দর মতন করে কিন্তু আমরা যাতে সব দিকে কাসুন্দটা ঢুকে আর মশলাটা সব দিকে লাগে ভালো করে, এই জন্য কিন্তু আমি ভালো মতন পুরো কাসুন্দ দিয়ে আমরা ভালো করে মাইখা নিই। মাইখা তারপরে আমি আপনাদের দেখাইতেছি। আর খেয়ে কিন্তু দেখা লবণ হয়েছে নাকি তাও আপনাদের বলবো। আর আমি আমের ভর্তাটা যখন বানাইছি এত মজা লাগছে, সবাই মিলে আমের ভর্তাটা নিয়ে খাইছি। আমার কাছে একটু ঝাল কম লাগছে, আমি একটু ঝাল বেশি খাই, এই জন্য কিন্তু আমি আরেকটু মরিচের ফাঁকি মরিচের গুঁড়াটা দিয়ে দিছি। দিয়ে খাইয়া দেখা লবণ লাগলে আমি আরেকটু লবণ ওইখানে দিমু। আমি প্রথম অল্প দিছি, অল্প দেওয়া ভালো, যদি লাগে দেওয়া যায়, এই জন্য আমি অল্পই দিছি। আমি এখন একটু খেয়ে দেখলাম যে না একটু লবণ লাগবো, তো আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমের ভর্তাটা সুন্দর করে কিন্তু ভালো করে মাইকা আমি কিন্তু রেখে দেবো। আমার আমের ভর্তাটা কিন্তু ভালোভাবে বানান শেষ হয়ে গেছে। দেখুন এখন কিন্তু আমার আমের ভর্তাটা পুরো সম্পূর্ণ বানান শেষ। এখন আমার রেখে দিলাম বানান হয়ে।